হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার সবচেয়ে বড় স্কলারশিপ বা সেরা একটা স্কলারশিপ সম্পর্কে জানবো, যেটা হচ্ছে এমটিসিপি স্কলারশিপ। এবং এটাকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপও বলতে পারি, কারণ এই স্কলারশিপটা হোস্ট হচ্ছে মালয়েশিয়ান মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন। এবং স্কলারশিপটা হচ্ছে শুধুমাত্র মাস্টার্সের জন্য, যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন এবং মালয়েশিয়াতে যারা পড়াশোনা করতে চান, সেখানে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে অফার লেটার হোল্ড করেছেন, তো তাদের জন্য মূলত আজকের স্কলারশিপটা। এবং আজকের এই ভিডিওতে আমরা এই স্কলারশিপ সম্পর্কে এর যে ডিটেলস জানবো। তার আগে বলে নিই, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো এখানে প্রোগ্রামের লেভেল হচ্ছে মাস্টার্স, এবং এই মাস্টার্সটা হচ্ছে আপনার 2 বছর থেকে 3 বছর পর্যন্ত হইতে পারে। এটা আসলে ভ্যারি করে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন আর কি, সেই প্রোগ্রামের যে টার্মস, কন্ডিশন, রিকোয়ারমেন্টস এবং কোর্স, এগুলোর উপর ভিত্তি করে। এবং এই যে এমটিসিপি স্কলারশিপ আছে, তার মাধ্যমে আপনি মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে পারবেন। এগুলোর একটা এরিয়া আছে, মানে স্টাডি এরিয়া। তার মধ্যে রয়েছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। তবে এর মধ্যে কিন্তু নার্সিং, মেডিসিন বা ক্লিনিক্যাল ফার্মেসি এই ব্যাপারগুলো নাই। রয়েছে এগ্রিকালচার, ফরেস্ট্রি অ্যান্ড ফিশারিজ, ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, এডুকেশন, এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস। মোটামুটি এগুলো হচ্ছে স্টাডি এরিয়া, এবং স্টাডি এরিয়ার মধ্যে বিভিন্ন প্রোগ্রাম থাকবে আপনার মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে। এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার হচ্ছে এই যে মালয়েশিয়ান এমটিসিপি স্কলারশিপটা প্রযোজ্য হবে, তারও কিন্তু একটা লিস্ট দেওয়া আছে এখানে। মালয়েশিয়ার মোট 24টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে 20টা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং 4টা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। এবং এই 24টা বিশ্ববিদ্যালয় হচ্ছে মালয়েশিয়ার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। সুতরাং আপনার যদি ইচ্ছা থাকে টপ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করান, তাহলে আপনার অবশ্যই এই স্কলারশিপটা মাথায় রাখা উচিত। এবার আসছি যে আকর্ষণীয় যে পয়েন্টটা, ভাইয়া এই যে স্কলারশিপটা, এটার কি কি বেনিফিটস আছে। প্রথম কথাটা হচ্ছে এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। আপনার ইউনিভার্সিটির সম্পূর্ণ টিউশন ফি হচ্ছে কভার করবে এই স্কলারশিপ। আপনার মাস্টার 2 বছর হোক বা 3 বছর হোক না কেন, আপনাকে ইউনিভার্সিটির কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না। এছাড়া আপনি একটা মান্থলি স্টাইপেন্ড পাবেন, যেটা মালয়েশিয়ান কারেন্সিতে 3500। তবে এটা আপনি যদি ডলারে কনভার্ট করেন বা বাংলাদেশি টাকায় কনভার্ট করেন না কেন, আমি আশা করি আপনারা এই যে মান্থলি যে স্টাইপেন্ড দেবে, এটার মাধ্যমে আপনাদের লিভিং কস্টটা বেয়ার করতে পারবেন। লিভিং কস্ট বলতে আপনার অ্যাকোমোডেশন, মানে থাকার খরচ, খাবারের খরচ এবং প্রাত্যহিক যে খরচগুলো আছে, এগুলো আশা করি আপনারা এই কস্টের মধ্যেই করতে পারবেন, সম্পন্ন করতে পারবেন। এছাড়া আপনাদেরকে হচ্ছে একটা দুইটা ইকোনমি ক্লাস এয়ার টিকিট দেবে, আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়া এবং মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে ফিরে আসার যে এয়ার টিকিট, এই টিকিটের খরচটা হচ্ছে এরা বহন করবে। সুতরাং বুঝতে পারছেন, আপনার টিউশন ফি দিতে হচ্ছেন না, যে আপনার মান্থলি স্টাইপেন্ড দেবে, সেটার মাধ্যমে আপনার সেখানকার প্রাত্যহিক খরচাপাতি, থাকা খাওয়া আশা করি মিটে যাবে, এবং আপনার হচ্ছে যাওয়া আসার খরচের ব্যাপারটা এরা হচ্ছে দেখবে। এবং আরও কিছু অবশ্যই বেনিফিট আছে। আপনারা স্কলারশিপের মাধ্যমে অবশ্যই মালয়েশিয়ান কালচার, ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য স্কিলস, নলেজ অর্জন করতে পারবেন, এবং পরবর্তীতে এটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক ভালো কাজে লাগবে আসলে। এবার আসি যে এই যে স্কলারশিপটা, এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করার জন্য কি কি আবেদনের যোগ্যতা আছে। আপনাকে অবশ্যই ডেভেলপিং কান্ট্রিজের মধ্যে থাকতে হবে, ডেভেলপিং কান্ট্রিজের সিটিজেন হইতে হবে, এবং এখানে একটা দেশের লিস্ট আছে, সেখানে অবশ্যই বাংলাদেশ আছে এবং আরও কিছু দেশ আছে যেগুলো হচ্ছে ডেভেলপিং নেশন। এবং আপনার অবশ্যই ভিতরে পটেনশিয়াল থাকতে হবে, আপনার এক্সেলেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এখানে এরা বলেছে আন্ডার গ্রাজুয়েট আপনার সিজিপিএ হইতে হবে 3.5, তাহলে হচ্ছে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনার বয়স যেন 45 বছরের উপরে না হয় এটা, এবং আপনার মধ্যে অবশ্যই পটেনশিয়ালটা থাকতে হবে, আপনি আপনার দেশের ডেভেলপমেন্টের জন্য কন্ট্রিবিউশন রাখতে পারবেন। এখানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আইএলসের জন্য এটা হচ্ছে 6.0 মানে 6, এবং টোফেলের জন্য হচ্ছে অনলি 60। বুঝতে পারছেন যে ইংরেজি ভাষার যে দক্ষতা এখানে একটু শিথিলযোগ্য বলা চলে। ওকে, এবং আপনি আগে যে পড়াশোনাগুলো করে আসছেন, স্পেশালি আপনার ব্যাচেলর, সেটার জন্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে হয়। আপনি বাংলাদেশি ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে থাকলে অবশ্যই সেখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশই হবে। এছাড়াও আপনার হেলথ কন্ডিশন ভালো হইতে হবে,
এবং আপনাকে অবশ্যই মালয়েশিয়ার যেকোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হইতে হবে এবং একটা অফার লেটার হোল্ড করতে হবে, মানে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে আপনাকে হচ্ছে অফার লেটার থাকতে হবে। এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার অফার লেটার পাওয়ার পরে তার মানে হচ্ছে আপনাকে আগে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে আপনাকে অ্যাকসেপ্টেড হইতে হবে, তারপর হচ্ছে আপনি যে স্কলারশিপটা আছে এটা আপনি হচ্ছে গ্রহণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি প্রতিটা ভিডিওতে এই কথাটা বলার চেষ্টা করি, এখানে দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে আপনাকে যাইতে হবে। ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, স্কলারশিপের রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে লিস্টেড ইউনিভার্সিটিগুলো আসে, ইউনিভার্সিটিগুলোর মেইন ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে আপনার মাস্টার্স প্রোগ্রামগুলো দেখবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বা আপনার ইন্টারেস্ট অনুযায়ী যে প্রোগ্রামগুলো আপনার সাথে যায় সেখানে আপনারা হচ্ছে আরও ডিটেলস দেখবেন এবং সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউর এবং যাবতীয় রিকোয়ারমেন্ট দেখে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। আশা করি ইজিলি আপনারা অ্যাকসেপ্টেড হবেন, কারণ এখানকার অ্যাকসেপ্টেন্স রেট তুলনামূলক অনেকটা ভালো। এবং এই স্কলারশিপে সিলেকশন ক্রাইটেরিয়া, মানে যে বিষয়গুলোর উপরে মেইনলি ফোকাস করে স্কলারশিপটা দেয়, এটা হচ্ছে এক্সিলেন্ট একাডেমিক রেকর্ড, আপনার হচ্ছে সিজিপিএর ব্যাপারটা, এবং ভালো এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট। এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট মানে আপনি পড়াশোনার বাইরে যে কাজগুলো করেছেন, যেগুলোতে আপনি ভালো দক্ষ, ভালো জ্ঞান রাখেন, আপনার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে আর কি। তবে এটার জন্য অবশ্যই রিলেভেন্ট হয়। ধরুন যে আপনি এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যুক্ত হলেন যে যেটা আপনার পড়াশোনার সাথে রিলেভেন্ট না, যেটা স্কলারশিপের যে অবজেক্টিভস আছে সেটার সাথে যাচ্ছে না, তাহলে কিন্তু সেটা আপনার হচ্ছে প্রযোজ্য হবে না বা সেটা তারা খুব ভালোভাবে দেখবে না। এবং আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনার ইংলিশে কমিউনিকেশন স্কিলস, অফকোর্স ইন রিটেন অ্যান্ড স্পোকেন। ইংরেজি ভাষায় লেখা এবং কথা বলার দক্ষতা, এগুলোর উপরে ওরা হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়াটা অনেক ভালো করে দেখে আর কি। এবং কথা হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করবেন কীভাবে। এখানে সিস্টেমটা হচ্ছে একদম অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম। আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে সেখানে, এবং যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো আপনাকে সাবমিট করতে হবে বিভিন্ন ঘরে, এবং যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো আপনি এখানে আপলোড করে এবং জাস্ট সাবমিট করে দেবেন। এবং এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপস করে আপনারা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের মধ্যে আরও অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে একটা জিনিস মেনশন করতে হবে যে কী কী ডকুমেন্টস লাগবে, এখানে এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে। ওকে, ডকুমেন্টসের মধ্যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে আপনার পার্সোনাল একাডেমিক ইনফরমেশনগুলো থাকবে, আপনার যে অফার লেটার আছে ইউনিভার্সিটির, আপনি অফার লেটার নিয়েছে সেই অফার লেটার লাগবে, প্রয়োজন আপনি আপনার আগের ডিগ্রি যে ট্রান্সক্রিপ্টসগুলো সার্টিফিকেটগুলো এটা প্রয়োজন হবে একটা ডিটেলস সিভি, প্রয়োজন হবে স্টেটমেন্ট অফ পারপাস মানে এসওপি, দুইটা রিকমেন্ডেশন লেটার প্রয়োজন হবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি টেস্ট কোর্স আইএলস বা টোফেল, প্রয়োজন হবে আপনার পাসপোর্টের কপি, প্রয়োজন হবে মেডিকেল এক্সামিনেশনের জন্য সম্ভবত আপনাকে একটা মেডিকেল এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে হবে, এবং এটা ইনস্ট্রাকশনও আশা করি আপনারা যে মেইন ওয়েবসাইট আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। এবং যে ডকুমেন্টসগুলো কথা বলছি সেগুলো অবশ্যই স্ক্যান কপি হইতে হবে এবং পিডিএফ ফরম্যাটে হইতে হবে, এবং এগুলো আপনারা অনলাইনে হচ্ছে সাবমিট করে দিতে পারবেন। এবং এমটিসিপি স্কলারশিপের যে অফিসিয়াল ডেডলাইন এটা হচ্ছে 14 জুলাই 2024। সুতরাং আপনারা যদি এখন দেখেন যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন চলছে, অফকোর্স অ্যাপ্লাই করে দিতে পারেন। অফার লেটার হোল্ড করার পর আপনারা হচ্ছে এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো অবশ্যই যারা পরবর্তীতে ভিডিও দেখবেন অবশ্যই আপনারা আশা হবেন না, আপনারা নির্দিষ্ট সময়ে আপনারা হচ্ছে আবার এই স্কলারশিপটা হাতে পাবেন এবং ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে প্রিপারেশন নিয়ে তারপর হচ্ছে আপনারা স্কলারশিপটাতে অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।